আওলাদ রাসূল সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে পানি তৃষ্ণায় তিনি একবারে পেরেশান। আহা, একেবারে 3 দিন পর্যন্ত পানি দেওয়া হয় নাই, একেবারে 3 দিন পর্যন্ত পানি হয় নাই। তার খুব মনোযোগ দিবেন। ওই রাস্তা দিয়ে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন। যাওয়ার সময় তিনি তেনার ঘোড়ার উপর থেকে নিচে নামলেন। নামার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেখানে শহীদ হয়েছিলেন তিনি ওইখানে গেলেন। ওইখানে এক ধরনের গাছ ছিল, গাছের নাম হামজাল। এই হামজাল গাছের পাশে তিনি দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে তুলে তিনি কান্না করতেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কি জন্য আপনি হামজালের পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনি চোখের পানি ফেলে ফেলে হাত তুলে কাঁদেন? হযরত আলী বললেন, দুনিয়ার মানুষ, আমি আবার মাসুম নবীর জবান থেকে শুনেছি এই গাছের পাশেই কারবালার ময়দানে আমার হুসাইনকে নির্মমভাবে এই উম্মতের মানুষেরা শহীদ করে দিবে। এবার সাহাবীরা, আমার রাসূলের সাহাবীরা, যদি কোনদিন তোমরা ওই দিন বেঁচে থাকো আর আমার হুসাইনকে যদি তোমরা পাও, এই কারবালায় যদি তোমরা আসো, আমার হুসাইনকে তোমরা সাহায্য করবা, আমার হুসাইনের পক্ষে তোমরা তলোয়ার ধরবা। সাবধান আমার সাথীরা, তোমরা শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে এই জমিনের সর্বশ্রেষ্ঠ শহীদ হলো কারবালার শহীদরা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই কারবালার মাঠে শহীদ হবে সাহাবায়ে কেরামের পরে সবচেয়ে দামি শহীদ আল্লাহ আওলাদ রাসূল ইমাম হুসাইন। 3 দিন পানি পরিবারে দেওয়া হয় নাই। ফরাত নদী বন্ধ করে দেওয়া হলো। পানির যত কষ্ট, যদি পানি না থাকে তাহলে বুঝবেন। আফ্রিকার মরুভূমি আছে সাহারা, বাংলাদেশের 30টা দেশের সমান হবে একটা মরুভূমি। একবার সুবহানাল্লাহ বলা যাবে কিনা? বাংলাদেশের 30টা দেশের সমান হবে একটা মরুভূমি। তাহলে চিন্তা করেন সে মরুভূমিটা কত বিরাট হবে। আহা, সেই মরুভূমির আশেপাশের যে দেশগুলি আছে এই দেশের মানুষেরা জানে পানির কত দাম, পানির কত মূল্য তারা বুঝে। হযরত আওলাদ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3 দিন পরিবারে কোনো পানি নাই। পানির বিরাট বড় অভাব, পানির বিরাট বড় অভাব, কঠিন অভাব পানি। আল্লাহ, পরিবারের মধ্যে কোনো পানি নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ছিলেন শাহরবানু। আহা, ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে স্বামীরে, স্বামী আমার আপনি ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান, সদুষ্টদের সামনে নিয়ে চলে যান। যদিও তারা আপনার সাথে দুশমনি করতেছে স্বামী, কিন্তু এই বাচ্চার সাথে তো তাদের কোনো দুশমনি নাই। স্বামী রে, আমার সন্তান আজকে 3 দিন আমি মা পানি দিতে পারি নাই। পানির অভাবে আমার শরীর পর্যন্ত শুকায় গেছে, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। আমি তারে আমার দুধ পান করাইতে পারি না। স্বামী রে, সন্তানটাকে নিয়ে কারবালায় সীমারের সামনে ইয়াজিদি সৈন্যদের সামনে নিয়ে দাঁড়া, যদি ওদের দয়া লাগে বাচ্চাটারে পানি পান করাবে। সেই দিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট শিশু আলী আসগরকে কোলের মধ্যে নিয়ে তিনি কারবালার সামনে দাঁড়ায় গেলেন।
আহা একটু কথা শুনে যান, যারা নানার উসিলায় আকাশ থেকে বৃষ্টি হয়, যা নানার উসিলায় ফোরাত নদী আজ প্রবাহিত হয়। পৃথিবীর দুইটা নদী জান্নাত থেকে আসছে, একটা নদীর নাম ফোরাত, আর একটা নদীর নাম নীল নদ। দুইটা নদ জান্নাত থেকে প্রবাহিত হয়ে আসছে। পৃথিবীর দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে সরাসরি আল্লাহ পাঠিয়েছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আহা, দুইটা নদী জান্নাত থেকে আসছে। এই ফোরাত নদীর ইতিহাস আছে, ফোরাত নদীর আগামী দিনের ভয়াবহতাও আছে। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, এই ফোরাত নদী শুকায় যাবে। যখন স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, তখন সারা পৃথিবীতে এই স্বর্ণকে কেন্দ্র করে মারামারি যুদ্ধ শুরু হবে। ওই যুদ্ধে একজন না, দুইজন না, শতকরা 99 জন মানুষ মারা যাবে, একজন মাত্র মানুষ বেঁচে থাকবে। ফোরাত নদীকে কেন্দ্র করে একটা যুদ্ধ হবে সারা পৃথিবীতে। এই যুদ্ধে এমন মানুষ পর্যন্ত জড়িয়ে যাবে, সারা পৃথিবীর যুদ্ধে জড়িয়ে যাবে, শতকরা একজন মানুষ বেঁচে থাকবে, 99 জন মানুষ মারা যাবে। সেটা কিয়ামতের আগে ফোরাত নদী শুকায় আর স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। তার মানে ফোরাতের নিচে স্বর্ণের পাহাড় এখনো আছে, ফোরাতের নিচে স্বর্ণের খনি এখনো আছে। আহা, এই ফোরাত নদী জান্নাত থেকে প্রবাহিত হয়েছে, যার কারণে আজও পর্যন্ত এই ফোরাত নদী শুকায় নাই। লক্ষ লক্ষ বছর হায়াতে ফোরাত নদীর ছোট্ট একটু নদী পানি প্রবাহিত হয়ে যায়, কোনদিন ওই নদী শুকায় না, একটা সেকেন্ডের জন্য শুকায় না। আর এই ফোরাত নদীর তীরে আওলাদের রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন 22,000 ইয়াজিদি সৈন্যদের সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়াজিদ বাহিনী, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট শিশুটা তো কোনো অপরাধ করে নাই। একটু পানি দিবা, একটু পানি দিবি। আজকে বাবা হয়ে 3 দিন তার মুখে এক ফোঁটা পানি দিতে পারি না। আমি বাবা হয়ে 3 দিন আমি আমার ছোট্ট কলিজার টুকরার মুখে পানি দিতে পারি নাই। সেই দিনের আকুতি মিনতি, যার নানা আসমানের দিকে তাকাইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হইত, যারা চাইলে ফোরাত নদীর পথ পরিবর্তন করিয়া আবার আল্লাহ হুসাইনের তাবুর দিকে নদী ঘোরাই দিত। কিন্তু আজকে তারা পানির আশা নিয়ে উম্মতের সামনে দাঁড়াইছে। এটা উম্মতের জন্য বিরাট বড় পরীক্ষা। আওলাদের রাসূল দাঁড়ায় কাঁদার বলে, হুসাইন বলছি আমার এই ছোট্ট শিশুটাকে একটু পানি দাও। সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। দূর থেকে এক দুষ্ট সীমা ডাক দিয়ে বলল, অপেক্ষা করো, জনমের পানি পান করাইতেছি। এই কথা বলে একটা তীর নিক্ষেপ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোলে ধরে রাখা ছোট্ট শিশুটার কলিজা বিদীর্ণ হয়ে গেল, গল গল করে রক্ত পড়তেছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর আকাশের দিকে তাকায় কাঁদে আর বলে, রব্বি, আপনি দেখছেন আমার আলী আসগর কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে ওরা আমার সন্তানটাকে শহীদ করে দিল। আল্লাহ আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি হুসাইনের বিচার প্রার্থনা করি। সন্তানকে বুকে করে নিয়ে রক্ত মাখা অবস্থায় ইমাম হুসাইন তাবুর পাশে দাঁড়ায় ডাক দিছে, বিবিরে আয় আয়, আজকে এমন পানি পান করাইছি আমার আলী আসগর আর কোনদিন পানির জন্য তোমারে বিরক্ত করবে না রে বিবি। আমার সন্তান আর কোনদিন কাঁদবে না, আর কোনদিন তোমার কাছে পানি খাবার চাবে না রে বিবি।
ইমাম জয়নুল আবেদিন বলতেছেন, দুনিয়ার মানুষ, কারবালার বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী ছিলাম আমি। আমার আব্বা জানের কাছে আমার ছোট ভাই আলী আসগরকে কোলে তুলে ধরে দিয়ে দিলেন। সেই দিনের কান্না আল্লাহর আকাশের ফেরেশতারা কেঁদেছিল। আহা, বেঈমানদের মনে মায়া লাগে নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেদিন পানি দেওয়া হয় নাই। তার পরিবার তৃষ্ণা অবস্থায় কঠিন কষ্ট নিয়ে ময়দানে দাঁড়ানো ছিলেন। একটা কথা মনে রাখবেন, সেই দিন তারা মাথা নত করেন নাই। ও নবীর উম্মত, নবীর আশিক, ভালো করে আর শুনে যান, একটা সেকেন্ডের জন্য তারা মাথা নত করে নাই। হযরত ইমাম হুসাইন তাঁবুর ভিতরে ঢুকে বিবিদের কাছ থেকে বিদায় নিলেন, সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন। ছোট বোন জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইলেন। বোন রে, আমার আব্বা জানের দেওয়া জুলফিকার তলোয়ারটা আমার হাতে দাও। জুলফিকার তলোয়ার হাতে নিলেন, আর হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা জুলফিকার তলোয়ার হাতে নেওয়ার পরে আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা তিনি গায়ে দিলেন। বর্মটা গায়ে দেওয়ার পরে আমিরা হামজার বর্ম গায়ে লাগানোর পরে তিনি আল্লাহর নবীজির দেওয়া সবুজ জুব্বা পাগড়িখানা মাথায় বাঁধলেন। সবুজ পাগড়ি মাথায় বাঁধার পরে আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন তিনি এবার রওনা করবেন। বোন জয়নবকে ডাক দেয়া বললেন, জয়নব রে, আমার কাছ থেকে তুমি শুনে নাও দুইটা ওসিয়ত। আমি শহীদ হয়ে যাব, ওরা আমাকে শহীদ করে দিবে, কিন্তু জয়নব রে, শহীদ হয়ে যাওয়ার পরে বোন রে, আমার লাশের সাথে ওরা অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে। সাবধান, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিও না। জয়নব রে, আমার শাহাদাতের পরে দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা দিবা না। যদি কোনদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, জয়নব আমার নানা রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া আমার নানা রহমতের নবী রওজা মুবারকে আমাদের এই 3 দিনের কষ্টের কথাগুলি বলবি। জয়নব সাবধান, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। রঙ্গনের মুসলমান হযরতে রাসূল কারীমের আওলাদ রাসূল সুলতান কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন, যুদ্ধে জড়ায় গেলেন। বেঈমানদের সাথে লড়াই শুরু হয়ে গেল। একটু চিন্তা করেন, 3 দিনই তৃষ্ণার্ত ক্ষুধার্ত তিনি, চোখের সামনে সন্তানরা শহীদ হইলেন, ক্লান্ত হন নাই, লড়াই চালাইতে লাগলেন। একাধারে লড়াই, যুদ্ধ করতে করতে 133টা তীর ওনার শরীর থেকে যাত্রা করলো। 121টা বর্ষার আঘাত, দুঃখিত, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করে দিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরটাকে বিদ্ধ করলো। উনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে গলার মধ্যে সীমার বসে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। আহলে বাইতে রাসূল তখনই ডাকতে বলতেছে, সীমার, আমি তোমাকে চিনছি, তুমি সেই কালো ডোরাকাটা কুকুর। আমার নানা 50 বছর আগে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরাকাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার ছিল সেতী রোগী, তার শরীরে বিভিন্ন জায়গা ছিল সাদা সাদা, কালা কালা, সেতী রোগী ছিলেন। এই জন্য আল্লাহর নবী তাহলে কালো ডোরাকাটা কুকুরের সাথে তুলনা দিয়েছেন। সীমার রে, তুই সেই কালো ডোরাকাটা কুকুর আমাকে শহীদ করে দিবি আমি জানি, কিন্তু একটু সময় দিবি, মাত্র 2 রাকাত নামাজ আমি আদায় করে নেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই অবস্থায় তিনি আল্লাহকে সিজদা দিলেন।
এজন্য আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন দুইজন জান্নাতি যুবকদের সর্দার। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন ব্যক্তির দুইটা মাজার। একজন ব্যক্তির কয়টা মাজার? দুইটা মাজার। তিনি অনলি ওয়ান পারসন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আর অন্য কেউ যদি বলে যে তার দুইটা মাজার, ওটা আমি বিশ্বাস করি, এটা ভ্রান্ত কথা। কেউ যদি বলে যে অন্য কারো দুইটা মাজার আছে, তা আমি বিশ্বাস করি। একজন ব্যক্তির দুইটা মাজার, তিনি ইমাম হুসাইনের। একটা মাজার হচ্ছে শুধু দেহ মুবারক, আর আরেকটা মাজার হচ্ছে শুধু মাথা মুবারক। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মিথ্যার কাছে মাথা নত না করে এক অকুতোভয় বীর, যিনি আহলে বাইত রাসূল ইমাম হুসাইন, মিথ্যার কাছে যিনি মাথা নত করেন নাই, অকুতোভয় বীর। সেখান থেকে পৃথিবীর যত সুফি, যত ওলি আসছে, সবাই মিথ্যার কাছে মাথা নত না করে অকুতোভয় বীর। শাহজালাল আমিন মুজাররিদি মিথ্যার কাছে মাথা নত না করে এক অকুতোভয় বীর। শুধু খানকার বীর ছিলেন না, জিহাদের ময়দানের বীর। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু খানকার বীর ছিলেন না, জিহাদের ময়দানের বীর। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে, কষ্ট হচ্ছে আপনাদের? আওলাদে রাসূল ইমাম হুসাইনের দুইটি মাজার। একটা মাজার হচ্ছে দেহ মোবারক কারবালার ময়দানে, এই মাজারের কথা বলি। তারপরে মাথা মোবারকের কথা বলবো। ওনার পবিত্র দেহ থেকে মাথা কেটে ফেলে দেয়া হলো, মাথা মোবারক আলাদা করা ফেলে দেয়া হলো। বুঝতে পারতেছেন কত নির্মমতা, কত ভয়াবহতা। সেই দিন কেউ করে নাই, হিন্দু করে নাই, বৌদ্ধ করে নাই, খ্রিস্টান করে নাই, ইহুদিরা করে নাই, শিখেরা করে নাই, অন্য কোন ধর্ম জাতির লোকেরা করে নাই। সেই খণ্ড বিখণ্ড দেহ যারা করেছিল তারা মুসলমান নামধারী। এই মুনাফিকের গোষ্ঠী ইসলামের এত পরিমাণে অপূরণীয় ক্ষতি করেছে যা বলার বাহির মতো। ইসলাম ও মুসলমানের এত পরিমাণে ক্ষতি তারা করেছে যা আপনি হিসাব কষে কোনোদিন টের করতে পারবেন না, যা অন্য অন্য ধর্মের লোকেরাও পারে নাই, যেটা নামধারী মুসলমানরাই ক্ষতিটা করে দিয়েছে। যদি উপমহাদেশে সুফি সাধক আল্লাহর ওলিরা আসতেন, তাহলে আমরা দ্বীন পাইতাম না, ইসলাম পাইতাম না। আজকে সেই ওলিরা হইছে বেদাতি, আজকে তারাই হইছে মাজার পূজারি, তারাই হইছে শিরকি। তারা আজকে বেদাতি বেদাতি হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আজকে এত বছর পরে এই ট্যাগ আমাদের ঘাড়ে আসছে। হাজির ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ মুবারক ওরা নিয়ে কারবালার ময়দানে মাটি খনন করে দাফন করলো। তারা দাফন করার পরে তারা ওই এলাকার যত ইয়াজিদি সদমত ছিল সবাই মিলে ফোরাত থেকে পানি আনলো। পানি দিয়ে পুরা কারবালার মাঠ সয়লাব করে দিল পানি দিয়ে। বলে কারণ কি? পানি মেরে মেরে তারা পোড়া মাঠ সমান করে দিল। ইমাম হুসাইনের পবিত্র মাজার কোন জায়গা আছে যাতে কেউ টের করতে না পারে, সেই জন্য পানি দিয়ে পোড়া মাঠ সমান করে দিয়ে দেওয়া হলো। আহা, কত বড় নির্মমতা, কত বড় পৈশাচিকতা তাদের সাথে জুলুম করা হয়েছিল। কত কঠিন জুলুম সেদিন তাদের সাথে করা হলো। পানি দিয়ে সারা কারবালার মাঠ ভরে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়,
ওরা পানি মেরে সারা কারবালার মাঠ সমান করে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে একজন বেদুইন তিনি মরুভূমি থেকে সংবাদ পাইলেন কয়েকদিন পরে হুসাইন নাই, কারবালায় হুসাইন শহীদ হয়ে গেছে। এই কথা শুনিয়া বেদুইন সুদূর মরুভূমি থেকে রওনা হয়ে গেছে। ভালো যে যারে ভালোবাসে তার কথা শুনলে সে আর ধৈর্য ধরতে পারে না। সন্তান বিদেশ থেকে আসবে, বাবা মা অপেক্ষায় প্রহর গুনে সন্তান কখন আসবে। বাবা বিদেশ থেকে আসবে, ছেলেটা বারবার ঘরের ভিতরে পায়চারা করে, বাড়ির সামনে দিয়ে পায়চারা করে আব্বু কখন আসবে। মাকে বারবার যায় বলে মা আব্বা কখন আসবে, কখন আসবে, কখন আসবে। ছেলেটা কান্না করতে থাকে, ছেলেটা আনন্দে আত্মহারা হইয়া সারা বাড়ি ঘুরে দৌড়াই বেড়াইতে থাকে। রাসূল সুদূর মরুভূমি থেকে দৌড়ে আসছে কারবালায়। আসার পরে কারবালার মানুষদেরকে জিজ্ঞেস করে, কারবালাবাসীরে বলো আমার হুসাইনের মাজার মুবারক কোন জায়গা আছে, সমাধি কোন জায়গায় আছে। কারবালার মানুষ বলতো যে শোনো গো বেদুইন, তিনার মাজার কোন জায়গা আছে বলতে পারবো না। কারণ হলো তাকে সমাহিত কইরা ওরা পানি দিয়ে একবারে সারা কারবালার মাঠ সমান করে দিয়ে গেছে। কোথায় কোন জায়গা মাজার এটা আমি বলতে পারবো না। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখতেছেন ঠিক তখনই বেদুইনটার মনে মনে চিন্তা হলো, যাদের গা মোবারক থেকে নবীজি জান্নাতের খুশবু নিছে, তাদের শরীর মোবারক থেকে জান্নাতের খুশবু আসতো। তারা যেই জায়গা ঘুমায় তাদের কবর থেকে, তাদের রওজা থেকেও জান্নাতের ঘেরান আসবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে বলে দিয়ে যাই, এই বছর হজে গিয়েছিলাম আমি, আমার সাথে মাওলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব ছিলেন, মাওলানা মনসুর আহমদ হেলালি এবং মাওলানা সিলেটের এক ভাই মাওলানা গাজনবী ভাই ছিলেন, আরো কয়েকজন আলেম ছিল। হজ শেষ করার পরে মদিনাতে গেলাম। মদিনা থেকে বিদায় হব, মাত্র 2 দিন সময় আছে আর হাতে। মুনাজ্জিমকে বললাম ভাইজান আমারে নিয়ে চলেন উহুদে, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিল। বাস্তবতা দেখে বলতেছি, চিন্তা করলাম আগে তো আমরা করতে আসছি, মদিনাতে গেলাম যখন তখন উহুদে গেছি, দিনের ভাগে গেলাম, রাত্রি তো কখনো যাই নাই। রাঙ্গুনিয়ার মুসলমান, আমি একবারে বাস্তব থেকে বলতেছি, আমরা কয়েকজন আলেম, সাথে একজন জেনারেল মানুষ ছিলেন, আমার এক পীর ভাই ছিলেন সাথে, সবাই মিলে গেলাম উহুদে। উহুদে দেখবেন পাহাড়ের পাশে একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটায় আল্লাহর নবী আহত অবস্থায় বিশ্রাম নিয়েছিলেন। যেই স্থানে নবীকে আঘাত করে দন্ত মোবারক শহীদ করা হয়েছিল, মাথা মোবারক কেটে ফেলা হয়েছিল, ওই জায়গায় আল্লাহর নবী যোহর আর আসরের নামাজ আদায় করার পরে, আসরের নামাজের পরে কাফেররা আক্রমণ করছিল ওই জায়গায়। ওইখানে এখন একটা ছোট্ট মসজিদ করে রাখা হয়েছে, যেখানে নবী নামাজ পড়েছিলেন যোহর আর আসর উহুদের যুদ্ধের দিন। ওই জায়গায় একটা ছোট্ট মসজিদ আছে। ওখান থেকে ওই ফাঁকা জায়গা পাহাড়ের একবারে কাছে 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। আল্লাহর নবী ওইখানে আহত হওয়ার পরে সাহাবীরা এবং ফেরেশতারা নবীজিকে ধরে নিয়ে ওই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় নিয়ে বিশ্রামে রাখলেন। আমি আমার যিনি হজের গাইড মুনাজ্জিমকে বললাম ভাইজান রাত্রি বেলা যাব। তিনি বললেন চলেন রাত্রি যাই।
তো এই বছরে ওই তার কাটা সহ ঘিরে রাখা ছিল, তার কাটাগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে। চিন্তা করলাম সুবর্ণ সুযোগ, রাত্রিবেলা পুলিশ থাকে না, আমরা গোপনে যাব। গোপনে আমরা ৫-৬ জন আলেম ওলামা সহ গেলাম। আল্লাহর কসম করে বলতেছি ভাইজান, যখন রাত্রিবেলা পাথর বেয়ে বেয়ে উপরে উঠতে লাগলাম, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছেন উহুদের যুদ্ধের দিনে, সেই পাথরের ফাঁকা জায়গা সিমেন্ট দিয়ে ওরা ঘিরে ফেলেছে। মাঝখানে জানালার মতো একটু জায়গা কেটে রেখে দিয়েছে, বাকিটা সিমেন্ট দিয়ে ঘিরে রাখা, যাতে ভিতরে কেউ যেতে না পারে। আমরা ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বাতাস থেকে সুঘ্রাণ আসতে লাগলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি আমার চোখ, আমি আমার নাক এবং আমার সাথে যারা ছিলেন তারা কেউ তাদের নাককে ফাঁকি দিতে পারে না। আমরা আশ্চর্য হলাম। ওই জায়গায় আমরা বিছানা বিছাইলাম, আমাদের চাদর পাগড়ি গুলি বিছাই দিলাম। বিছাই দিয়া এশার নামাজ আমরা আদায় করলাম। এশার পরে কিছু নফল ইবাদত করলাম, মুনাজাত করলাম, মিলাদ শরীফ পড়লাম। পরে ওইখানে দাঁড়াইয়া দোয়া করলাম, বসে দোয়া করলাম। তখনও কয়েক ঘন্টা মন চাই না ফিরে আসতে, শুধু সুঘ্রাণ আসতে লাগলো। একটা সেকেন্ডের জন্য সুঘ্রাণ বন্ধ হয় নাই। জোরে বলবেন কি আল্লাহু আকবার। চিন্তা করলাম বাতাসে ঘেরা কোথা থেকে আসে দেখি, সিমেন্ট দিয়ে যে জায়গাটা ঘেরা, ওর ফাঁকার ভিতরে আল্লাহর নবী বিশ্রামে ছিলেন। চিন্তা করলাম ওইখানে একটু ফুসি দিয়ে দেখি কি অবস্থা। কসম খুদার, কসম আল্লাহর, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই মালিকের কসম করি যিনি আমার জীবন এবং হায়াতের মালিক, সে আল্লাহর কসম। ওইখান ফাঁকা জায়গা দিয়ে যখন মাথা ঢুকাইলাম আমরা প্রত্যেকেই, এত সুঘ্রাণ আসতে লাগলো, পৃথিবীর কোন সুঘ্রাণে সেই সুঘ্রাণ আপনি পাবেন না। এত সুঘ্রাণ আসতে লাগলো, এত সুঘ্রাণ জীবনে কোথাও পাবেন না। মুয়াজ্জিন বললেন, এখানকার যে সুঘ্রাণ আজকে পেলাম, আমি বহুদিন হজের গাইড, হজের লক্ষ লক্ষ হাজি, হাজার হাজার হাজি আমি হজ করাইছি। আজকে এখানে যে সুঘ্রাণ পাইলাম, একই সুঘ্রাণ আমি আর এক জায়গা থেকে পেয়েছি। সেটা বাইতুল আকসাতে আমার নবীজি যে পাথর মুবারকে কদম মুবারক রেখে বুরাকের পিঠে সওয়ার হয়েছিলেন, সেই বাইতুল আকসাতে পাথরে যে ঘিরাত, এই উহুদেও সেই একই ঘিরাত। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে, রোজ হাসুরি পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। সেই সুঘ্রাণ 1450 বছর পরে এখনো আসে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমার বাস্তবতা থেকে বলতেছি, আমি দিনে গেছি কিন্তু সুঘ্রাণ পাইনি। ওই হজে আমি দিনেও গেছি, এবছর হজে আমি দিনেও গেছি। দিনে আমি আর একজন প্রিন্সিপাল সাহেব গেছিলাম, সিলেট বিশ্বনাথ আলিয়ার প্রিন্সিপাল মহোদয়, উনি আর আমি আরো কয়েকজন একসাথে দিনে গেছি। প্রিন্সিপাল সাহেব আর আমরা একসাথে ফেসুগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল আর বিশ্বনাথের প্রিন্সিপাল আমরা একসাথে ছিলাম হজে। এক রুমে সবসময় থাকছি, মদিনাতেও মক্কাতে একসাথে হজ করছি। তো প্রিন্সিপাল মহোদয় আমি একসাথে দুইজন গেছি, কিন্তু দিনে সুঘ্রাণ পাই।
রাতে যখন গেছি তখনই সুঘ্রাণ আসছে। 1450 বছর পরেও সুঘ্রাণ আসে। আমার রসুলের সুঘ্রাণ 1450 বছর পরেও আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আহা, যদি আমরা বুঝতাম। তো ওই বেদুইনের চিন্তা, যার শরীর মোবারক থেকে নবীজি জান্নাতের ঘ্রাণ নিতে, তো তিনি শহীদ হয়েছেন যে মাটিতে, অবশ্যই সেই মাটির থেকে সুঘ্রাণ আসবে। তো সে কারবালা থেকে বিভিন্ন জায়গা থেকে সুঘ্রাণ নিচ্ছে মাটি। নিতে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র বারগাহ মাজার মোবারক যেখানে আসছে, ওখান থেকে মাটি নেওয়ার সাথে সাথে দেখতেছে মাটির ভিতর থেকে আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসতেছে। ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছেন, সেই ঘ্রাণ তিনি পুরা রওজা শরীফ সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেখানে সমাহিত করা হলো, পোড়া মাটি থেকে উনি সুঘ্রাণ নিলেন, সেখানে তিনি কবর চিহ্নিত করলেন। একটা কবর মুবারক, রওজা মুবারক হুসাইন রাদিয়াল্লাহু আনহু এখনো আছে। মাথা নিয়ে গেল, মাথা মুবারক ওরা কেটে নিয়ে গেল। প্রথমে নিল কুফাতে, কুফার মসজিদের ভিতরে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে মিম্বরে বসা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মুবারক রাখছে তার সামনে, পায়ের কাছে। আহা, সে মসজিদে বসে ভাষণ দিচ্ছে, হে মুসলমান, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আহা, সেই দিন হাজার হাজার মুসলমান মসজিদে বসা ছিল, একটা মুসলমানের প্রতিবাদ করে না, সবাই চুপ ছিল। মসজিদের এক কোণায় একজন মুসলিম, তিনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন। মসজিদের কোণায় দীর্ঘ সময় বসে বসে তিনি ইবাদতে কাটাইতেন। মসজিদের কোণাতে তিনি দাঁড়ায় গেলেন, ধমক দেয়া বলতেছে, এই মারজানার ছেলে, এই মারজানার সন্তান, আমি ইবনে আফিফ যদি আজ অন্ধ না হতাম, তোকে এই মসজিদের মধ্যে হত্যা করতাম। আমার রাসূলের আওলাদকে তুমি মিথ্যাবাদী বানিয়েছো, আর দুশমনের রাসূলকে আমিরুল মুমিনিন বানিয়েছো। সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলার জন্য এই আশিকের রাসূলকে মসজিদ থেকে বের করে নিয়ে জবাই করা হয়েছে। তারও মাথা কেটে কুফার গভর্নর হাউসের সামনে ঝুলিয়ে রাখা হয়েছিল দীর্ঘ 1 মাস পর্যন্ত। আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল, আল্লাহর হাবিবের পক্ষে যদি আপনি কথা বলেন, তো আপনাকে কষ্ট দেওয়া হবে, মেনে নিতে পারবেন তো? কথা কন না কেন? পারবেন? আপনি কষ্ট পাবেন, বেদাতের তবকা পাবেন, শিরকের তবকা নেবেন। সেই দিন হুসাইনকেও বেদাতের তবকা দেওয়া হয়েছিল, বেদাতি তাকেও বলা হয়েছিল যে সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতেছে। এই শোনেন, জুলুমবাজের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এটা হলো হুসাইনের চেতনা। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হুসাইনের চেতনা। মিথ্যা অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, মিথ্যা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এটা হুসাইনের চেতনা। প্রিয় উপস্থিতি, আহলে বাইত রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা সেদিন নিয়ে যাওয়া হলো সিরিয়া। ইয়াজিদ হুকুম করলো তাকে সারা শহর ভরে ঘোরাও। পবিত্র মাথা মোবারক বর্ষার আগে দিতেইয়া সারা শহর দিয়ে ঘোরানো হচ্ছে। আহা, কি বুঝলেন আপনি?
সবাই কি দুশমন রাসূল ছিল না, আশিক রাসূলরা রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আহলে বাইত রাসূলের পবিত্র নুরানি চেহারা এক নজর দেখার জন্য তারা অপেক্ষায় দাঁড়ানো ছিল, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল। একজন আশিক রাসূল ওই পবিত্র মস্তকের পাশে দাঁড়ায়া তিনি কোরআনের তেলাওয়াত করলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তকের জবান খুলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। জবান থেকে আওয়াজ আসে, আযাবু আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি। কতই আশ্চর্য, সাহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা এবং আমাকে বহন করা, অপমান করা। হুসাইনের পবিত্র জবান থেকে আওয়াজ আসে, আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি। আমাকে হত্যা করা, আমাকে এইভাবে অপমান করা। আসহাবে কাহফ থেকে কতই না আশ্চর্য। আহারে আহারে, সেদিন হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক নিয়ে আসা হলো ইয়াজিদের বারগাহে। ইয়াজিদ তখন পবিত্র মাথা মোবারক সামনে নিয়ে একটা সরা দিয়ে, লাঠি দিয়ে মাথা মোবারকের বিভিন্ন চোখে মুখে নাকি স্পর্শ করতেছিলেন। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। আবু বারজা আসলামী সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়াজিদ রে, তোমার লাঠি সরাও। আমি রাসূল কারীমের সাহাবী বলতেছি, আমি কতবার দেখেছি যে মুখে তুমি লাঠির আঘাত করো, মুখের মধ্যে নবী চুমা লাগাইতে, যে চোখে তুমি লাঠির আঘাত করতেছ, আমি বারজা আসলামী কতবার দেখেছি চোখে কপালে, ওই মুখে রহমতের নবী চুমা লাগাইতো। ওনার মাথা মোবারক নিতে নিতে পরিদর্শন হতে হতে বর্তমানে গাজায়, গাজার নাম ছিল আসকালান। এই আসকালান শহরে হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক সমাহিত করা হলো। 530 হিজরি খ্রিস্টানরা গাজা, আসকালান, ফিলিস্তিন দখল করে নিয়ে নিল। 530 হিজরি এই ফিলিস্তিন খ্রিস্টান ক্রুসেডাররা দখল করে নিয়ে নিল। দখল করে নিয়ে যাওয়ার পরে মিশরের যিনি গভর্নর ছিলেন, মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি চিন্তা করলেন, আহলে বাইত রাসূলের পবিত্র মস্তক মাথা মোবারক আসকালানে রাখা যাবে না, যেহেতু এটা খ্রিস্টানরা দখল করে নিয়ে গেছে। ওই পবিত্র মাথা মোবারক আমাদের দেশে নিয়ে আসতে হবে। তখন তিনি ওই পবিত্র মাথা মোবারক আনার জন্য তখন ওই আসকালান ফিলিস্তিনের যে খ্রিস্টান শাসক ছিল তার কাছে প্রস্তাব দিলেন। তিনি বললেন, মাথা মোবারক দিতে পারি, কিন্তু একটা শর্ত হলো আমাদেরকে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। 30,000 স্বর্ণ মুদ্রা বাড়ির কাছে কথা না, আজকের জমানায় বিলিয়ন কোটি কোটি ডলার হবে। আহা, সেই দিন তিনি রাজি হয়ে গেলেন, বলে টাকা নাও, কিন্তু হুসাইনের পবিত্র মাথা মোবারক আমাকে দিয়ে দাও। মিশরের গভর্নর উলামায়ে কেরাম নিয়ে, আলেম উলামা নিয়ে, আর সেই দিন মুসলমানদেরকে নিয়ে, সেনাবাহিনী নিয়ে উনি খালি পায়ে আহলে বাইত রাসূল, আওলাদে রাসূল, সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার মোবারকের পাশে যাইয়া মাটি খনন করে যখন ওনার পবিত্র মস্তক মোবারক উঠাইলেন, 530
অর্থাৎ 470 বছর বড় ইমাম হুসাইনকে যেইভাবে সমাহিত করা হয়েছিল 470 বছর বড় পবিত্র মাথা ওই রকমই আছে, একটু চুলও খসে পড়ে নাই, চোখও নষ্ট হয় নাই, আহা রক্ত তখনো বন্ধ হয় নাই, আর পবিত্র ঠোঁট মোবারক তখনো নষ্ট হয় নাই, পবিত্র চেহারা মোবারক তখনো ফ্যাকাশে হয় নাই, তখনো চেহারা থেকে নূর আসতেছিল, তখনো চুল যেমন তেমন ছিল, ভুরু যেমন তেমন ছিল, কান যেমন তেমন ছিল, চোখ যেমন তেমন ছিল, ঠোঁট যেমন তেমন ছিল, নাক যেমন তেমন ছিল, আর চেহারা যেমন তেমন ছিল। তখন ওনার দেহ মোবারক মাথা মোবারক থেকে রক্ত টবে টবে পড়তেছিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওলাদে রাসূল যদি এইভাবে থাকে তাহলে বলেন আমাদের নবী আছে না? না। সেই পবিত্র মাথা মোবারক মিশরের বাদশা খুব সম্মানের সাথে আলে সম্মান চাঁদাদিক বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে পাশে তাকে সমাহিত করা হলো। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই তাকে আর সমাহিত করা হলো। দুইটা মাজার পৃথিবীতে, ওনার একটা পবিত্র দেহ মোবারকের মাজার আর একটা মাজার পবিত্র মাথা মোবারকের মাজার। দুই জায়গায় কোটি কোটি মুসলমান জিয়ারতে যায়। তাহলে বলেন হুসাইনের পরাজয় হয়েছে না ইয়াজিদের? হুসাইন পরাজিত হয় নাই। ইমাম হুসাইন কিয়ামত পর্যন্ত স্মরণে বরণে হৃদয়ে হৃদয়ে মুসলিমদের হৃদয়ে হৃদয়ে থাকবে, আর কিয়ামত পর্যন্ত মুসলমানদের হৃদয়ে ইয়াজিদ ঘৃণার পাত্র হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তার অর্থ আওলাদে রাসূল তিনি শিখিয়ে গেছেন আমার নানার উম্মত, তোমরা বাতিল বেদিন মিথ্যার কাছে কখনো তোমরা মাথা নত করবে না। রাঙ্গুনিয়ার সুন্নি মুসলমান আজকে আমরা বুঝে যাব এখান থেকে আমরাও কোনদিন আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে আমরা কোনদিন মিথ্যার কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক না বেঠে? বুঝতে কি কোনো অসুবিধা হলো? ইতিহাস জানার খুব প্রয়োজন। কোরআন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জীবন দেয় নবী গো তাদেরকে মরা বলতে বলবেন না। উম্মতকে শিখিয়ে দেন যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মরা না। বাল্লাহিয়া ইনদা রাব্বিহিম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা জিন্দা জিন্দা, তোমরা সেটা অনুধাবন করো না, বুঝতে পারো না। বাল আহইয়া, তারা জিন্দা। আমার রাসূল জিন্দা না মুর্দা? কথা কন না কেন? আসেনি কোরআনের এই ফয়সালা যে বাল আহইয়া, তারা জিন্দা। একসাথে বলেন তারা কি? জোরে বলেন তারা কি? আমার ফয়সালা না আল্লাহর? বাল আহইয়া, তারা জিন্দা। তা আমার রাসূল কি? কথা কন না, রাসূল কি? কোরআন ফয়সালা দিচ্ছে, আমাদের আর ফয়সালার দরকার নেই। বাল আহইয়া, তারা জিন্দা। এই যে তারা জিন্দা, 1450 বছর আগে কোরআন বলল, 470 বছর পরে সেটা বাস্তবে প্রমাণ হলো ইমাম হোসেনকে দিয়ে। 470 বছর পরেও মাটির ভিতরে ফিলিস্তিনের আসকালানে, বর্তমানে গাজাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেম এই মাথা মোবারক, চেহারা মোবারক, চুল মোবারক এরকমই পাওয়া গেল। একটু আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম আছে সহজে পাবেন? পাবেন না। এখনো মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে তাকে সমাহিত করা হয়েছে।
কোটি কোটি মুসলমান তার জিয়ারত করতে যায় সারা পৃথিবী থেকে। কারবালাতে যায়, মিশরে শুধু একটু ফুয়ুজুত হাসিলের জন্য, শুধু ফুয়ুজুত। যারা বলে মাযহার নেই, মাযহার করা হারাম, তাদের এখান থেকে শেখা উচিত। আরে পৃথিবীতে ইমাম বুখারীর মাজার আছে। এরা নতুন নতুন মতবাদ চালু করে দিয়েছিল হুজুর, নতুন নতুন মতবাদ তারা চালু করেছিল, নতুন নতুন আকীদা। এরা বেদাতি নতুন মতবাদ তারা চালু করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তখন বলবেন সুকান সুকান, দূর হও দূর হও, লিমান গায়রা বাদি, আমার ইন্তেকালের পরে তোরা নতুন নতুন মতবাদ চালু করছিলে, আজকে হাউজে কাউসারের পানি পাবা না, তোমরা দূর হও দূর হও দূর হও। খারজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া, এরকম যতগুলি বাজে বাজে ফেরকা পৃথিবীতে আসছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত আরো বাকি ৭১-৭২ ফেরকা, যত ৭২ ফেরকা আসছে সব ফেরকা বেদাতি বাতিল, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতই হক। একবার জোরে বলবেন কি মারহাবা। তাহলে হাউজে কাউসারের পানি কারা পাবে? যারা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের দামানকে, পতাকাকে মজবুত করে কামড় দিয়ে চেপে ধরে রাখবে। আল্লাহ রাসূল বলতেছেন তারা হাউজে কাউসারের পানি আমি নবীজি তাদেরকে ডেকে ডেকে পিলাই দিই। আস্তে হয়ে গেল না? এই পানি একবার পান করলে কিয়ামতের মাঠে এই পানি ছাড়া আর কোনো পানি নাই। সেই দিন এই পানি ছাড়া আর কোনো পানি নাই। আল্লাহ নবী বলতেছেন এক পেয়ালা পানি পান করলে বেহেশত যাওয়ার আগ পর্যন্ত পানির কথার মনেই থাকবে, পানির কোন কথা মনেই থাকবে। হাউজে কাউসার তো ফেরেশতা পানির পেয়ালা নিয়ে দাঁড়ায়, বলে পানি দাও, বলে পানি দিতে বিনিময় দিতে, বলে বিনিময় কোথায় পাবো? বলে বিনিময় ছাড়া আমি পানি কিভাবে দিই? বলতেছে আমার কাছে তো কোনো বিনিময় নাই, আমি তো একবার অর্থ শূন্য আল্লাহর দরবারে চলে আসছি। বলে তোমার যে 500 বছরের আমল আছে, নেকি আছে, ওটা দিয়ে দাও। কত বছরের নেকি? 500 বছরের নেকি আছে, ওই নেকি তুমি আমারে দিয়ে দাও। তখন ওই আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহর বান্দারে 500 বছরের নেকি তোমারে দিলাম, পানির পেয়ালা তুমি আমারে দিয়ে দাও। পানির পেয়ালা নিয়ে আল্লাহর বান্দা পানি পান করে কলিজা ঠান্ডা করবে। তখনই আল্লাহ ডাক দিবে, বান্দা কিরে বান্দা, এক পেয়ালা পানির বিনিময়ে 500 বছরের নেকি তুমি বিক্রি করে দিলাম। আমি যে বলছিলাম আমার রহমতের কারণে তোমার মাফ করছি, তুমি এক পেয়ালা পানির জন্য 500 বছরের নেকি বিক্রি করে দিলা। বান্দা আজকে দুনিয়াতে তোমার 500 বছর ধরে কত ফল খাওয়াইলাম, খাবার খাওয়াইলাম, রিজিক খাওয়াইলাম, সূর্যের আলো দিলাম, পৃথিবীর আলো দিলাম, চাঁদের আলো দিলাম, আবহাওয়া দিলাম, গরম দিলাম, ঠান্ডা দিলাম, পানি দিলাম, মাছ খাওয়াইলাম, ফল খাওয়াইলাম, রিজিক খাওয়াইলাম। বান্দারি 500 বছর ধরে তোমার যত রিজিক খাওয়াইছি কোন রিজিকের হিসাব আজকে নিব না। তুমি 500 বছর ধরে আমি তোমার পানি পান করাইলাম, আজকে দুনিয়ায় এক পেয়ালা পানির হিসাব দিয়ে আজকে জান্নাতে চলে যাও। এক পেয়ালা পানির হিসাব দাও। তোমারে কত পানি খাওয়াইছি 500 বছরের, এত বছরের হিসাব লাগবে না, শুধু এক পেয়ালা পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। বান্দা সেজদায় পড়ে তখন কাঁদতেছিল, ইয়া রাব্বি আপনি আমারে মাফ করে দেন, বুঝছি আমল নেকি দিয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, আল্লাহ আপনার রহমত ছাড়া সম্ভব না। মালিক আপনার রহমতের কারণে আল্লাহ আপনি আমারে মাফ করে দিয়েছেন। আমরাও চাই আল্লাহ তার পেয়ারা নবী রহমতের নবীর খাতিরে আল্লাহ আমরাও যেন মাফ করে দেয়। তাহলে আজকের মিলাদুন নবীর মাহফিল ওই রহমতের নবীর কারণে সাজানো হয়েছে। কি কথা কর না কেন, ঠিক কিনা?
রহমতের নবীর কারণে মাহফিল আজকে সাজানো হয়েছে। ওই রহমতের নবীর কারণে মাহফিল সাজানো হয়েছে। আপনার কাছে খারাপ লাগতেই পারে, কিচ্ছু আসে যায়, তবে হাসরের মাঠ বড় ভয়াবহ। সেই দিন আমার রাসূলের কদম ছাড়া উম্মতের আর কোন দাঁড়াবার জায়গা থাকবে না। কি কথা কন না, ঠিক কি না? সেই দিন আমার রাসূল কারীমের কদম মুবারক ছাড়া উম্মতের আর কোথাও দাঁড়ানোর জায়গা থাকবে না। আপনাকে এগুলো বুঝে যেতে হবে। সেই দিন আমার নবীর কদম মুবারক ছাড়া উম্মতের আর দাঁড়ানোর কোনো জায়গা নেই। তাহলে আপনি বলেন এই মাহফিল দরকার আছে? আমি আসতে বলছি, আপনি কি আসতে বলবেন? একসাথে বলেন মাহফিল প্রয়োজন আছে। জীবনের শেষটুকু দিয়ে হলো এই মাহফিল রক্ষা করতেই হবে, রাসূলের ইশকের বাহ্যিক প্রমাণ দিতেই হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ কবুল করুক বলে না আমি। আমার মা বোনেরা যারা আমার কথা শুনছেন খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ রহমতের আশা করতে। কার রহমত? এই জন্য আল্লাহ রাসূল বলছেন বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহর দয়ার আশা করবেন। দয়া এত জীবনের পানি, এই যে ফরিদি সাহেব পানির ঢোক গিলেছে, আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি পানি পান করছো, নির্মল বিশুদ্ধ পানি আমি তুমি তো তোমারে পান করেছি, বান্দা পানি খেয়ে তুমি কি করছো? আমার এক পেয়ালা পানির হিসাব এটা বুঝিয়ে দাও। বলেন আমার পক্ষে সম্ভব হবে? আপনার পক্ষে সম্ভব হবে? জীবনের 60 বছর পর্যন্ত আল্লাহ কত রিজিক খাওয়াইবে। আমার এই বয়স 40 বছরের জীবনে আল্লাহ কত রিজিক আমাদেরকে খাওয়াচ্ছে, কত খাবার আল্লাহ দিচ্ছেন। শোনেন আজকে একটা কথা বলি, শান্তি কার পক্ষ থেকে আসে? কোটি টাকা দিয়ে পাবেন। আমাদের দেশে যারা মানুষের অর্থ মেরে খায় তাদের ঘুম হয় না। কি হয় না? যারা মানুষের রিজিক নষ্ট করে অর্থ মেরে খায় তাদের ঘুম হয় না, তারা ওষুধ খেয়ে ঘুমায়। যারা মানুষ হত্যা করে তারা ঘুমাইতে পারে না, তারা ওষুধ খেয়ে নেশা করে তারপরে ঘুমায়, মদ পান করে এমনি ঘুমাইতে পারে না। আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে, কারণ তারা মানুষের ঘুম কেড়ে নিয়েছে। যারা গরিব মানুষের হক মেরে দেয়, অর্থ মেরে দেয়, রিজিক মেরে দেয়, তারা অনেক মানুষের চোখের পানি ঝরায়। এরা জানে না কত গরিব মানুষ নিভৃতে চোখের পানি ফেলে, এরা বুঝে না। আপনি জানেন আমার দেশের বহু মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বাস করে। বহু মানুষ আপনি যদি দেখতে চান তো উত্তরবঙ্গে চলে যাবেন। আহা, দারিদ্রতা যে কত কঠিন, অভাব যে কত কঠিন, তাদের ঘরের দুয়ারে দাঁড়াইলে বুঝতে পারবেন। দারিদ্র সীমার নিচে মানুষ বাস করে। এই দুমুঠো খাবার যদি আপনি তাদের ঘরে পৌঁছাইতে পারেন, তারা মহা আনন্দ হয়, খুশিতে আপ্লুত হয়। অনেক মা খাবারের কষ্টে মাহে রমজান আসলে অনেক কষ্ট করে, ভালো ইফতার করতে পারে না, ভালো কিছু খাইতে পারে না। এই জন্য যারা গরিবের হক নষ্ট করে তারা ঘুমাইতে পারে না, কারণ তারা মানুষের ঘুম কেড়ে নেয়। আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়, পরে নেশা করে ঘুমায়। ওটা তো ঘুম নয়, ওটা অজ্ঞান হয়ে পড়ে থাকে, নেশা করে, বড়ি খায় তারপরে ঘুমায়। এক একটা বড়ির দাম 18 টাকা, 280 টাকা, 500 টাকাও আছে। এটা খাইয়ে তারপরে ঘুমায়, ঘুম হয় না। যারা মানুষ হত্যা করে তাদের ঘুম হয় না, কারণ তারা অনেক মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। তার প্রিয়জনের ঘুম সে কেড়ে নিচ্ছে, সন্তানের ঘুম নিচ্ছে, মায়ের ঘুম কেড়ে নিচ্ছে, স্ত্রীর ঘুম কেড়ে নিচ্ছে। এই জন্য তার ঘুম আসে। আল্লাহ ঘুম কেড়ে নিচ্ছে, এই ওষুধ খাইয়ে নেশা করে তার আল্লাহ শাস্তি আছে। কে বলছে আল্লাহ শাস্তি? দুনিয়াতেও আল্লাহ শাস্তি দেয়। কে বলছে আল্লাহ শাস্তি না? অবশ্যই শাস্তি আছে। আপনি অন্যায় করবেন যদি মাফ না চান, শাস্তি অবশ্যই আছে।
এই জন্য দুনিয়ার থেকে আল্লাহ আমাদেরকে যে হালত দিচ্ছে এটা শুকরিয়া আদায় করতে হবে। যতটুকুন পরিমাণ অর্থ রিজিক দিচ্ছে শুকরিয়া আদায় করবেন। যা আল্লাহর সামনে পাবেন খাবেন আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্ট চিত্তে খাবেন, মনের আনন্দ নিয়ে খাবেন যে আল্লাহ তুমি আমার এই খাবারটা দিছো, আমার চেয়ে তো কত মানুষ সে তো আল্লাহ তুমি না খাইও রাখছো। কি কথা ঠিক কিনা? তুমি আমারে দিছো, শুকরিয়ার সাথে খেয়ে খাবারে খুদ ধরবেন না। অন্য কেউ খাবার দিলে তার প্রশংসা করবেন, তার খাবারে খুদ ধরবেন না। অনেক সময় দেখা যায় বিয়েতে বা অনুষ্ঠানে দাওয়াত দিলে খাবার কমতি করলে অনেকে বেজার হয়, ঠিক আছে না? তো খাবার দিতে পারবি না, দাওয়াত দিছিস তো, বেজার হয়ে যায়, রাগারাগি করে, ছাটাফাটা করে। বাংলাদেশ এমন এক আজগুবি দেশ, বিয়ের খাবার নিয়ে মারামারি করে মারার হয়। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া থেকে কয়েক মাস আগে হয়েছে আর জামালপুরে হয়েছে। তা আমি মনে করি বিয়ের বাড়িতে খাবার নিয়ে যারা মারামারি করে মার্ডার করে ওদের খাওয়ানো সেটি কুত্তা খাওয়ানো ভালো। কি ঠিক আসতে বলেন? জোরে বলে ওরে খাওয়ানো সেটি কি খাওয়ানো বলো? কুত্তা খাওয়ান, ও মানুষ না। খাবার নিয়ে মারামারি করে কুত্তা, খাবার নিয়ে মারামারি করে কিসে? কুত্তা। মানুষ খাবার নিয়ে মারামারি করতে পারে না। খাবার একটু কম হলো, একটু কম পদ হলো মন খারাপ করতে, শুকরিয়া করতে, আল্লাহ তুমি দিচ্ছ আলহামদুলিল্লাহ। সাহেবের দাওয়াত ইচ্ছা অনুযায়ী চেষ্টা করছে ভালো খাবার খাওয়ানোর জন্য, সে যতটুকু পারছে আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক কিনা? এই মানসিকতা আমাদের তৈরি করতে মানে শুকরিয়া হবে আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নেই। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন বলেন আমিন। তাহলে কার রহমত? আল্লাহর রহমত। জোরে বলেন কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছে, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হাবিব বলে দেন, হে আমার বান্দারা, জীবনে নফসের সাথে যত জুলুম করেছো, অন্যায় করে ফেলছো, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হও না।